দামোদর মাসে আকাশ প্রদীপ নিবেদনের অতুলনীয় মাহাত্ম্য। কার্তিক বা দামোদর মাস, এই মাস ভগবান শ্রী দামোদর নিজের ভক্তদের অল্প সেবাতেও অপরিসীম ফল প্রদান করেন। এই পবিত্র মাসে প্রতিদিন প্রদীপ নিবেদন করা যেমন শুভ, তেমনি আকাশ প্রদীপ নিবেদন ভগবানের কাছে এক বিশেষ উপাসনা রূপে গৃহীত হয়। কি এই আকাশ প্রদীপ? আকাশ প্রদীপ মানে কোনো উঁচু দণ্ডে বা ছাদের উপরে বা বট বা তুলসী গাছে আকাশের দিকে মুখ করে প্রদীপ জ্বালানো, যাতে সেই আলো ভগবানের নিত্যধাম পর্যন্ত পৌঁছে যায় বলে বিশ্বাস। এটি ভক্তির প্রদীপ। হে ভগবান, আমার অন্ধকার জীবনে তোমার দিব্য আলো পৌঁছে যাক। সেই সম্বন্ধে স্কন্দ পুরাণে বৈষ্ণব খণ্ডে উল্লেখ করা আছে, কার্তিক মাসে তুজ কাশ্চিৎ দীপদানং করুতুহি তৎস পাপানি নশ্যন্তি যথা সূর্যোদয়ে তম। অর্থাৎ যে ভক্ত কার্তিক মাসে দীপদান করে তার সমস্ত পাপ নষ্ট হয়, ঠিক যেমন সূর্যোদয়ের সঙ্গে অন্ধকারের বিলীন হয়ে যাওয়াকে বোঝায়। আর আকাশ প্রদীপের ক্ষেত্রে বলা হয়েছে, যে ভক্ত আকাশের দিকে প্রদীপ জ্বালায় সে নিজের পূর্বজ, দেবতা এবং সকল জীবের জন্য কল্যাণ সাধন করে। সেটা পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে উল্লেখ আছে। তো আকাশ প্রদীপ নিবেদন করলে আমাদের কি ফল অর্জন হবে? তো প্রথমত, পূর্বপুরুষদের মুক্তি লাভ হয়, ভবিষ্যৎ জন্মে শুভগতি অর্জিত হয়, গৃহে লক্ষ্মী ও শান্তির আবির্ভাব ঘটে, পাপ ও দুঃখের ক্ষয় হয়, ভগবান দামোদরের অশেষ কৃপাদৃষ্টি বর্ষণ করেন। তো কীভাবে এই আকাশ প্রদীপ নিবেদন করবেন? সন্ধ্যায়, গোধূলি লগ্নে বা পূর্ণিমা রাতে তুলসীর গাছ, বট গাছ বা ছাদের উপরে মাটির প্রদীপ রাখুন। ঘি বা তিলের তেল ব্যবহার করাই শ্রেষ্ঠ। প্রদীপ জ্বালিয়ে উচ্চারণ করুন, দীপদানের সন্তুষ্ট মম পাপানি নাশয়। এবং সর্বশেষ ভগবান শ্রী দামোদরের নাম জপ করুন। এই দামোদর মাস মানেই কিন্তু ভক্তির আলোক উৎসব। তো এই এক প্রদীপ বদলে দিতে পারে আপনার সমস্ত জীবন। এই মাসে প্রতিদিন আকাশ প্রদীপ জ্বালান আর দেখেন ভগবানের আলোয় কিভাবে আপনার জীবন থেকে অন্ধকার দূর হয়ে যায়। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন।